গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায়। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, অমৃতার মা। আমার মেয়ে আর ওর মেয়ে একসঙ্গে ছোটোবেলা থেকে নাচ করতে করতে এখন বয়স হয়ে গেল 13টা বছর। ওরা সব পড়েছে। আর আমি এখন দোকানে আছি। এইবার আমি বেরিয়ে পড়বো, যেহেতু আমরা এখন যাব সোনালীদের বাড়ি। কিরে পড়া কতটা? বলা আর একটুখানি বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পড়ে নে তাড়াতাড়ি, আমরা যাবো। মেয়ে 4টে থেকে পড়ছে। আর এবার যাবো সোনালীদের বাড়ি। আর দুদিন এখনো ছুটি আছে। এখন আর কালকে সারাদিন ছুটি। কেন? আর আন্টিদের কালী পুজো হচ্ছে, ওর জন্য কালকে সারাদিনটা ছুটি দিয়েছে। হ্যাঁ। আর সব এই দেখো, ওদিকে দোয়েল বুড়ি পড়ছে, আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ সাজুগুজু করছি। আর কোথায় যাওয়ার সময় না খুব আনন্দ লাগে, একটু সাজবো এই করব। যখন আসি না প্রচুর কষ্ট লাগে এগুলো খুলতে, কাপড় গুছোতে। আমার ভাই ভীষণ কষ্ট, যদি কেউ করে দেয় তাহলে খুব ভালো, কিন্তু এরকম সুযোগ তো আর কারোর হয় না। এই দেখো অলরেডি রেডি হয়ে গেছে, একদম সিম্পল সাজ। আর এই নেকলেসটা বানিয়েছিলাম দুর্গাপুজোর আগে, তোমরা জানো। তার সঙ্গে একটা বসা পরে নিয়েছিলাম। আর এই যে দোয়েল, দোয়েল কী পরেছে দেখেছো? পঞ্চু পরে নিয়েছে। আর যেখানে যাব বিশাল ঠান্ডা, কারণ হচ্ছে নতুন রাস্তার একটু ওপাশটায় কাকদ্বীপ নতুন রাস্তার ওদিকেই যাব। আর আমাদের বাজারটাই গরম, বাজার থেকে বেরিয়ে গেলে বিশাল ঠান্ডা। এই যে বেরিয়ে পড়েছি, এবার সব একসাথে বেরোবো। এই যে তোমার দাদাভাই বাইকটা বার করাচ্ছে। আমরা 3টে বাইক বার করিয়েছি, মানে আমাদের একটা বাইক, পবিত্র যাবে, পবিত্রর একটা বাইক। আর হচ্ছে সাগর একটা তার বন্ধুর কাছ দিয়ে বাইক জোগাড় করেছে। 3টে বাইকে যাব হচ্ছে 9 জন, মানে 3 জন 3 জন 9 জন। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমি, তোমার দাদাভাই আর দোয়েল উঠবো, কিন্তু দোয়েল আর আমি এতটাই গোলুমোলু হয়ে গেছি, ওই জন্য একটা বাইকে আমাদের আর হচ্ছে না। তাই আমি ঠিক করেছি সাগর, আমি আর বাবলা একটাতে বসবো, আর সোমা আর ওদা কাকু আর বাবলা দোয়েল একসাথে বসবে, আর পবিত্র, রাজা আর শিমুল বসবে। চললাম আমরা নতুন রাস্তায় সোনালীদের বাড়ি। এই যে সাগর হচ্ছে, এই সাগর সামনে, তারপরে বাবলা, তারপরে আমি কিন্তু মুন্ডুরা ঢাকা দিয়েছি। দেখো বিশাল ঠান্ডা, আর বাতাস তো বইছে। আর বাইকে তো আরও বেশি ঠান্ডা লাগে। বাইক না, ওটা হচ্ছে স্কুটি। আর তোমার দাদাভাইরা যেটা যাচ্ছে ওগুলো হচ্ছে বাইক, তারা অনেকটা আগেই চলে গেছে। আর মিষ্টি কিন্তু এখানে কিনলাম না, কিনবো একদম নতুন রাস্তায়। নতুন রাস্তায় কী বলতো, মিষ্টির দাম খুবই কম। আমাদের এখানে ভীষণ দাম, ভীষণ দাম। চোর বললেই কাকদ্বীপকে বলা যায়, কিন্তু অন্য জায়গায় একটু সব জিনিসটার দাম কম। তারপর চলে গেলাম কী কিনবো কী কিনবো, মিষ্টি নিয়ে নিলাম। সব থেকে ভালো ওইখানে মিষ্টি নিয়ে ওদের বাড়িতেই চলে যাব। আর নিয়েছিলাম হচ্ছে গুড়ের গোল্লা। আর গুড়ের গোল্লা এই সময় হচ্ছে নতুন জিনিস, আর খেতেও ভালো লাগবে গুড়ের গোল্লা। আমি মিষ্টি কিনতে যাওয়াতে সব কটা ছুটেছে, সোমাও ছুটেছে, দোয়েলও ছুটেছে, আর বাবলা ওই যে টাকা দিচ্ছে। তারপরে চললাম ওদের বাড়ির পথে। এই যে চন্দননগরে লাইটিং দিয়েছে, আমরা ভাবতে পারিনি ওটা ওদের বাড়ি। আমরা ভেবেছি অন্য জায়গায় পুজো হচ্ছে, ও তো আমাদের বলেও দেয়নি যে চন্দননগরে লাইটিংগুলো দেওয়া আছে। আমরা কিন্তু কী করেছি জানো তো, প্রথমে অনেকটা দূর চলে গেছিলাম ওদের বাড়ি ফাড়ি ফেলে। আর ওদের বাড়িতে হচ্ছে না, ওর জেঠুর বাড়িতে হচ্ছে, ওই জন্য বুঝতে পারিনি। আবার ওদের ওইখানে গিয়ে, ওদের বাড়িতে গিয়ে আবার ওদের পাশাপাশি লোক আমাদের যখন ঠিকানাটা দিল, আবার এসে ওর মানে জেঠুদের বাড়িতে এলাম। ওদের বাড়ি থেকে ওই জেঠুদের বাড়ি হার্ডলি 5-10 মিনিটের রাস্তা। এই যে সোনালি, সোনালি কিন্তু সাজুগুজু করেছে দেখো, ও বাবা, চেনা যাচ্ছে না একদম। মানে ও কিন্তু অ্যাকচুয়ালি চুড়িদার পরতো না, চুড়িদার পরতো, শাড়ি পরতো না। ওকে আমি বলেছি তুই বাড়ির পুজো শাড়ি পরবি, বলতেও শাড়ি পরেছে। আর ওকে বেশ সুন্দর লাগছে, আর আমাকে কেমন লাগছে তোমরা দেখেই তো বুঝতে পারছো। কিন্তু ওখানে ফ্যাসাদে পড়ে গেছে সোমা। সোমাও ভাবতে পারেনি যে এত জোরদার পুজো হচ্ছে। ও একদম সিম্পল সেজে এসছে, ও তো একদম ঢুকতে যাচ্ছিলো না, লজ্জা পাচ্ছিলো যে এই ড্রেস পরে আমি আসবো। আর সোনালি আমাদের বলেছিল যে 300-350 লোক খাবে, বড় করে পুজো হবে। এবার বড় করে পুজো হবে জানি, কিন্তু এতটা বড় অনুষ্ঠান হবে আমরা ভাবতে পারিনি। আর দেখো কীরকম, মানে কালী পুজো না কী হচ্ছে আমরা নিজে জানি না। এই যে ফোয়ারা ফোয়ারা হেলায় ব্যাপার, মানে সারা রাত্রি বাজি কাকে বলে, ভীষণ ভীষণ বাজি, মানে এতটা বাজি মনে হয় দেখিনি আমরা। মানে আমাদের বাড়িতেও কালী পুজো, কিন্তু এতটা জাঁকজমক জানি না। প্রথমে যেতে কফি আর ব্যাট পাঁপড় ভাজা, এই যে হচ্ছে সোনালির মা। তারপরে আমরা চলে গেলাম একদম পুরো মণ্ডপের কাছে। এই যে তোমার দাদাভাই আছে, দাদাভাইকে নিয়ে পুরো চলে যাচ্ছি মণ্ডপের কাছে। আর ঠাকুর হচ্ছে ওদের শ্যামাকালী। শ্যামাকালী মানে আগের দিন এসছে, বাজি বক্স বাজনা বাজি সব ফাটিয়ে এসছে। আর এই যে শ্যামাকালী দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে জুম করে দেখাই, দাঁড়া, তোমরা দেখতে পাচ্ছ না। আর আমরা তো একদম মণ্ডপের সামনে যাব না, দূর থেকেই তুললাম। আর মা যেরকমই হোক, মা মা, মার সঙ্গে কারো কোনো শ্যামাকালী কি রক্ষাকালী কি সবই আমাদের মা।
তারপরে এসে একটু কফি নিতে এলো। আমি কিন্তু আর আসিনি, আমি ওখানে যা জেঁকে বসছি আর আসিনি। আর এমনিতে ঠান্ডা, আর বড় কথা হচ্ছে ব্যায়াম করে করে বডিটা আর চলছে না, মানে শরীর আর টানছে না এরকম ব্যাপার। আর সমা, সোনালি ওরা আমার জন্যে সব কফি, ব্যাট পাঁপড় ভাজা সব নিতে এসছে। আর আমি ওই যে আমার জন্যে সব নিয়ে যাচ্ছে, ওই দেখো সব নিয়ে যাচ্ছে, আর আমরা ওখানে বসে বসে সব খাবো। আর আমাদের দোয়েল বুড়িও এসেছিলো। এই যে কী বলো তো, এত ব্যায়াম করেছি কিন্তু আমার অ্যাকচুয়ালি এগুলো খাওয়া বারণ। আর আমার না লোভ সামলাতে পারি না, কেউ যদি ডেকেছে আমি তাহলে আর না বলতে পারি না, মানে সোজা চলে যাই খেতে, মানে এরকম ব্যাপার। মানে পরে যা হয় হবে, আগে মানে জিভটাকে মানে বন্ধ রাখা যায় না, এতটা পরিশ্রম বা এতটা কষ্ট হয় যদি না খাই। সেই জন্যে চলে গেছি। আমাকে কিন্তু যারা ব্যায়াম শেখায় তারা কিন্তু বারবার বলেছিল, বৌদি তুমি যা গেলেও খাবে না, তুমি শুধু সবজি খাবে না। আমি তো শুধু সবজি খেতে পারিই না, কিন্তু বেশি কিছু খাইনি, অল্পই খাবো। আর তোমরা দেখতেই পাবে আমি কী খাচ্ছি। আর এই ঢাকিগুলোকে কি সুন্দর বাজাচ্ছে ভাই, বলার মতো না। চারজনে সমানে একইভাবে বাজাচ্ছে। মানে আমাদের বাবলা আবার কী করলো জানো তো, এদের কাছে ঢাকির নাম্বার নিয়ে চলে এলো। কারণ হচ্ছে এবার আমাদের বাড়িতেও কালী পুজো হয়, যদি কোনো ঢাকি না পাই এই ঢাকিগুলোকে ডাকবো, এই একটু চিন্তা ভাবনা করে আমাদের বাবলা তো জানো একটু ঠাকুর ভক্ত, তাই এই ঢাকিগুলোকে নিয়ে চলে এসে। আর ঢাকিগুলো তো একদম মানে মন খুলে নাচছে, কাকে বলে নাচ, দুর্দান্ত নাচছে। চলো ঢাকির বাজনা দেখে এবার একটু যাই বাইরের দিকে। এত বাজি ফাটাচ্ছে, এত বাজি ফাটাচ্ছে, তারপরে একটু ছবি তোলার ব্যাপার আছে। এই দেখো কত বাজি, মানে বাজি কাকে বলে, তাও তো আমি পুরো বাজিগুলো তুলিনি। এলাই ব্যাপার, পুজো হচ্ছে জাঁকজমক। হ্যাঁ, তোমাদের বলতে কিন্তু ভুলে গেছিলাম, ওদের কিন্তু কার্তিক পুজোও হয়েছিল। মানে ওর জেঠুর বৌমাকে একটা কার্তিক ঠাকুর দিয়েছিল, মানে কার্তিক পুজোর সময়। কিন্তু সেই খাওয়া দাওয়াটা এই একই একই সঙ্গেই সেরে দিল। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার লাইন দিয়েছি খাবার জায়গায়। ভাই কাকে বলে, যেখানে যাও সেখানেই কিন্তু ভিড়। কিন্তু সোনালি আর সোনালির মা কী করেছে জানো, আমাদের জন্যে আলাদাভাবে সিট রেখে দিয়েছে। মানে আমরা গিয়ে বসবো, আমাদেরকে ডেকেছিল প্রথমে কিন্তু তখন আমরা যাইনি, কারণ বলছিলাম খিদে নেই। এবার সঙ্গে সঙ্গে গিয়ে কি খাওয়া যায় বলো? তারপরের মাঝের পঙ্গতে যখন বসি বিশাল ভিড়। এই দেখো তাও খেতে বসে পড়েছে। এই যে শিরুনি দিয়েছে প্রথমে, তারপরে ফল প্রসাদ দিয়েছে। এটা সোনালির একটা জেঠু হয়, আর ওর জেঠু আমাদের দোকানে মাল দিত জানো তো, ওই জন্যে ওর জেঠুর সঙ্গে আমাদের সবার পরিচিত। আর আমরা এমনই জায়গায় দোকান, আমাদের সবার সঙ্গেই পরিচয় আছে। এই যে দেখো টাবাস টাবাস করে খাচ্ছি। একটা নান দিল প্রথমে, আমি বললাম একটা দাও, একটা দিয়েছে। এই দেখো প্রথমে প্রসাদ দিল, তারপরে নান দিয়েছিল, চানা মশলা, ফ্রায়েড রাইস, আলুর কষা, আর পনির, পনির তরকারি, আর পায়েস, সীতাভোগ, মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক কিছু, আজওয়ান। বেশ মজা করে খেলাম, কিন্তু অল্প অল্প খেলাম। ভাবছিলাম যদি আজকের এটা পেতাম তাহলে পেট ভরে খেতাম। আমাকে যখন কেউ খেতে ডাকে না তখন ঠিক করে খেতে পারি না, তারপরে না খুব ইচ্ছে হয় গো যে এই খাবারটা যদি পরে দিত তাহলে খেতাম। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই যে সোনালিদের বাড়ি গেছিলাম, একটা ছোটোখাটো স্মৃতি তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো এখানে টাটা।